আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো গত পর্বে আমরা তোমাদের যে প্রত্যুত প্রকার গল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত সেই গল্পের একটা পর্ব আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। আজকে আমরা সরাসরি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। তো তোমরা মনোযোগ দিয়ে শোনো। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, তো তাহার বলতে এই জায়গা হচ্ছে ওই যে আলী ইবনে আব্বাসের বাড়িতে যাকে এই খলিফা এই হাত পা বেঁধে পাঠাইছিল বন্দি করে রাখার জন্য, তাই না? তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না। বলছে যে না, আপনার প্রাণ চলে যাবে এ ধরনের আশঙ্কা চিন্তা আপনি মনে নিয়ে আইসেন না। আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। বলছে আপনি এখন থেকে একদম পুরা সম্পূর্ণ স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ মানে হচ্ছে পথের সম্বল, যে তার তো চলে যাওয়ার জন্য কিছু পথের সম্বল দরকার। তাহলে এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে, হস্তে মানে হাতে দিয়া বলিলাম। তো তাহার হাতে আমি একদম সহস্র মানে হাজার স্বর্ণ মুদ্রার একটি থলে দিয়ে বলিলাম যে আপনি অবিলম্বে মানে খুব দ্রুত প্রস্থান করুন, মানে এই জায়গা থেকে চলে যান। এবং স্নেহাস্পদ, তো শিক্ষার্থীরা স্নেহাস্পদ মানে হচ্ছে স্নেহ এই পাওয়ার যোগ্য আমাদেরকে, তাহলে স্নেহাস্পদ পরিবার বর্গের সহিত সহিত মানে সঙ্গে মিলিত হইয়া সংসার যাত্রা সম্পূর্ণ করুন। তো বলছে আসলে আমি আপনাকে ছেড়ে দিতে চাই, আপনি চলে যান, গিয়ে আপনার পরিবারের সাথে আপনি এই সাক্ষাৎ করে তাদের সাথে সংসার যাত্রা শুরু করেন আর কি। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার উপর খলিফা মর্মান্তিক ক্রোধ, এই ক্রোধ মানে রাগ, তাই না? আর ও দেশ, দেশ মানে হচ্ছে ঘৃণা। তো বলছে আপনাকে যে আমি ছেড়ে দিলাম সেজন্য খলিফা আমার উপর অনেক ক্রোধ এবং দেশ জন্মিবে, তাহাতে সন্দেহ নাই। বলছে এটা নিশ্চিত যে খলিফা আমার উপর প্রচন্ড রাগান্বিত হবে এবং আমার প্রতি ঘৃণা জন্মাবে। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। বলছে তাতে আমার যা হয় হোক, কিন্তু আমি যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাইলে এটাই আমার কাছে একটা বড় পাওনা। তাতে আমার কি হয় না হয় তাতে আমার কোনো দুঃখবোধ নাই। আচ্ছা, এবার দেখো, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, তাহলে আমি যে প্রস্তাব দিলাম এটা শুনে তিনি বললেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহা সম্মত হইতে পারিব না। বলছে আপনি যে কথা বলতেছেন তাতে আমি কখনোই রাজি হইতে পারবো না। বলছে আমি এত নিচাশয়, নিচাশয় মানে হচ্ছে সংকীর্ণ মনা, তাই না? বলছে আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে, বলছে আমি এত একদম সংকীর্ণ মনা এবং নিজের স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষুনি সেই প্রাণের বিনাশের কারণ হইব। বলছে কিছুদিন আগেই তো আমি আপনার প্রাণের রক্ষা করছি, আপনাকে বাঁচাইছি। তো এখন আমি আমার নিজের প্রাণ বাঁচানোর জন্য আপনাকে আবার কি করব, আপনার প্রাণ শেষ করে দিব, মানে সেটা তো আমি কখনোই করতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, কারণ হচ্ছে যে আলী ইবনে আব্বাস যদি ওই লোককে ছেড়ে দেয় তাহলে খলিফা হচ্ছে আলী ইবনে আব্বাসকে হয়তো অত্যাধিক রাগান্বিত হয়ে হত্যাও করতে পারে। একটা তো এই অনিশ্চয়তা কাজ করে, তো এই দৃষ্টিকোণ থেকে বলছে। বলছে তাহা কখনো কখনো হইবে না, যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন। আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। তো বলছে যে ভাই আপনি তো আমার উপর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছেন, তো এটাই প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশের একটা মাধ্যম হলো আপনি খলিফাকে গিয়ে বলুন যে আমার উপর খলিফা যেই যেই কারণে রাগান্বিত হয়েছে আসলে এই ব্যাপারগুলো একটু খুলে বলুন। বলছে যে যাহাতে খলিফা আমার উপর মানে যে কারণে খলিফা আমার উপর অক্রোধ হন, মানে অক্রোধ মানে এখন তো ক্রোধ আছে, তো আমার উপর যাতে ক্রোধটা কমে যায়, লাঘব হয়, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন। তাহলে খলিফা যে আমার উপর যে ক্রোধান্বিত অবস্থা আছে সেটা যাতে কমে যায়, সেটা যাতে দূর হয়, সেই চেষ্টাটাই করুন। তাইলেই হচ্ছে এটা আমার জন্য একটা বড় উপকার হয়। পরদিন প্রাতকালে, শিক্ষার্থীরা প্রাতকালে মানে হচ্ছে একদম ভোরবেলা, তাহলে পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। আমি বলতে কি ওই যে আলী ইবনে আব্বাস, তিনি জিজ্ঞাসা করিলেন, কি জিজ্ঞেস করছে, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ, প্রশ্ন করছে। এই বলিয়া তিনি ঘাতককে, ঘাতক মানে কি ওই যে জল্লাদ, মানে ওই যে রাজা বাদশাহ যদি কাউকে আগে মনে করো কার উপর রাগান্বিত হয় বা কাউকে হত্যা করতে চাইতো তাহলে জল্লাদ প্রস্তুত করে রাখতো, জল্লাদে তার কল্লা কেটে ফেলতো, এই ধরনের অবস্থা আর কি। তাইলে তিনি ঘাতককে মানে জল্লাদকে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে, চরণে মানে পায়ে পতিত মানে পরে পতিত হইয়া বিনীত এবং কাতর বচনে মানে কণ্ঠে বলিলাম, ধর্মাবতার, মানে তাকে একটা সম্বোধন সূচক শব্দ আর কি খলিফাকে। ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। তো বলছে যে মানে খলিফা যে মানে খলিফাকে সম্বোধন করছে যে ধর্মাবতার, যে মানে ওই ব্যক্তির মানে যে লোকটাকে গতকালকে আমার কাছে রাখতে বলছিলেন তার ব্যাপারে আমার একটু কথাবার্তা আছে, আপনি একটু শুনুন। অনুমতি হইলে সবিশেষ
সমস্ত মানে একদম বিস্তারিত, সবিশেষ মানে হচ্ছে কি বিস্তারিত ভাবে সমস্ত আপনাকে গোচর করি, মানে গোচর শব্দ অর্থ হচ্ছে অবগত। বলছে আপনি যদি অনুমতি দেন তাহলে সমস্ত ব্যাপারটা আপনার কাছে একটু আমি কি করি প্রকাশ করি, বিস্তারিত ভাবে একদম গোচর করি, অবগত করি আপনার। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল, শিক্ষার্থীরা কোপানল মানে হচ্ছে একদম রাগের আগুন, তাই না? কোপ অনল আর কি, তাহলে রাগের আগুন প্রজ্বলিত হইয়া উঠিল। তাহলে খলিফা মানে আমার কথা শুনে একদম পুরো রাগের আগুন তার আরো অধিক জ্বলিয়া উঠিল আর কি। তিনি রোষারক্ত, রোষারক্ত হচ্ছে মানে রাগে লাল হয়ে যাওয়া, তাহলে রোষারক্ত নয় না, একদম রাগে চোখ মুখ, চোখ লাল হয়ে গেছে। এমন অবস্থায় বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমারও প্রাণদণ্ড হইবে। বলছে তুমি যদি ওই লোকটাকে ছেড়ে দিয়ে থাকো তবে নিশ্চিত থাকো তোমার প্রাণদণ্ড হইবে। কে বলতেছিল? খলিফা। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? বলছে আপনি তো বাদশাহ, আপনি তো রাজা, আপনি চেষ্টা করলে ইচ্ছা করলেই এখন আমার এবং ওই লোকের প্রাণদণ্ড করতে পারেন, এটা তো আর কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে নিবেদন মানে প্রার্থনা করিতে ইচ্ছা করিতেছি, কৃপা মানে দয়া করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। তো বলছে যদি এই চরিতার্থ হওয়া মানে হচ্ছে সফল হওয়া, সার্থক হওয়া, তাই না? বলছে আমি যে একটু কথাবার্তা বলতে চাই আপনার সামনে, আপনি যা ইচ্ছা তাই করুন, তবে আমার একটু কথাবার্তা শুনলে আমি সার্থক হই। ওকে, এবার দেখো। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে একদম মানে খুব উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি দামাস্কাস নগরে কি রূপে আশ্রয়দাতা ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, মতি শব্দ হচ্ছে মন, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ এবং সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। দুরাচার মানে হচ্ছে দুষ্ট, তাই না? দুষ্ট প্রকৃতির নয়। তো তার দুইটা কথা বললাম, যে দুইটা কথা কি, যে এক হচ্ছে আমি যখন ডেমাস্কাসে ছিলাম তখন তিনি আমাকে কিভাবে আমার প্রাণ রক্ষা করছেন, এক। সেকেন্ড হচ্ছে এখন আপনি আমাকে তাকে বন্দি করে রাখার কথা বলছেন, আমি তাকে ছেড়ে দিতে বলছি কিন্তু সে আসলে যায় নাই, কেন যায় নাই, এই সকল কথা যখন আমি খলিফার কাছে বললাম এবং বললাম যে যার এরকম একদম আচার ব্যবহার এরকম, সে তো কখনোই একদম দুরাচার দুষ্ট লোক হইতে পারেন না। নিচু প্রকৃতি, পরহিংসুক, দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। বলছে আসলে খারাপ মানুষ আছে না, দেখো আমাদের সমাজে এরকম অনেক খারাপ মানুষ আছে যে ভালো লোকদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে তাকে একটু শাস্তি দিতে চায়, কষ্ট দিতে চায়। তো এই কথাটাই বলছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিনাশ হয় না। তো আসলে আমরাও এরকম দেখি যে একটা ভালো লোক সম্পর্কে যদি কোনো নেগেটিভ কথা শুনি আমাদের বিশ্বাস হয় না, তাই না? যে মনে হয় এটা তার ব্যাপারে হচ্ছে অমূলক, কেউ মিথ্যা কথা বলে, এরকম আমাদের সমাজে দেখা যায় যে ভালো লোকদের বিরুদ্ধে অনেক মিথ্যা কথা রটনা করা হয়। এই ক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি, অভিরুচি শব্দ অর্থ হচ্ছে ইচ্ছা হয় করুন। তো বলছে আমি তো আমার কথা বলছি বাদশাহ, এই আপনি এবার আপনার যা মনে হয় তাই করুন। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন, মানে খলিফা একদম খুবই উন্নত হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি এই সকল কথাবার্তা কর্ণগোচরে করিয়া কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ মৌন অবলম্বন মানে চুপচাপ করিয়া রহিলেন। অনন্তর প্রসন্ন বদনে, প্রসন্ন মানে একদম একদম খুশি, মানে তাই না? হাসি খুশি, বদনে মানে মুখে, তাইলে অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, খুব হাসি মুখে হাসি খুশি ভাবে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তো এখন রাজাও খুব খুশি যে আসলে যে লোকটা সম্পর্কে তুমি এই কথাবার্তা বলছো সেই লোকটা তো আসলে অনেক ভালো, মানে তার সম্পর্কে আমি জানতে পেরে নিজে অনেক খুশি। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, তার মানে ওই লোকটা কি হয়েছে, প্রাণদণ্ড থেকে মুক্তি পাইছে। বলিতে গেলে তোমায়, তোমার মানে তোমার হইতেই তাহার প্রাণ রক্ষা হইল, অর্থাৎ তোমার কারণেই হচ্ছে কি তাহার প্রাণ রক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আসো, মানে আইসে আর কি। তাইলে বলছে আইসো, তো আমার নিকট তুমি নিয়ে আসো তাকে, যে তাকে এই সংবাদটাও দাও যে তাহার হচ্ছে প্রাণদণ্ড থেকে সে মুক্তি পাইছে এবং আমার সামনে তাকে নিয়ে আসো, কারণ তখনো পর্যন্ত তাকে কি বাদশাহর সামনে নিয়ে আসা হয় নাই। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর মানে একদম খুশির সাগরে, হ্যাঁ, নিমজ্জিত হইয়া আমি সত্বর মানে একদম খুব তাড়াতাড়ি গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম, মানে তাকে খলিফার সামনে নিয়ে আসলাম আমার গৃহতে। খলিফা অবলোকন মাত্র মানে দেখা মাত্রই
প্রীতি প্রফুল্ল লোচন মানে একদম হাসি খুশি চোখে, সাদর বচনে মানে একদম চমৎকার কথাবার্তা সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। বলতেছে ভাই তুমি যে এত উন্নত এই হৃদয়ের অধিকারী, তারপরে ওই তার অনেক গুণ বর্ণনা করছিল না, যে তুমি হচ্ছে ন্যায়পরায়ণ সৎ বিবেচক, তাই না? এইরকম আমি তো আসলে আগে চিন্তা করতে পারি নাই, অথবা আমি অবগত ছিলাম না। দুষ্টমতি মানে দুষ্ট মনের অধিকারী, দুরাচার দিগের বাক্য বিশ্বাস করি অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছি। বলছে আসলে খারাপ লোকদের কথাবার্তা শুনে আমি তোমাকে প্রাণদণ্ড দিতে চেয়েছিলাম। এখন ইহার নিকট, ইহার মানে হচ্ছে আলী ইবনে আব্বাসের নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয়, শিক্ষার্থীরা সাতিশয় শব্দ হচ্ছে অত্যন্ত প্রীতিপ্রাপ্ত হইয়াছি, তাহলে খুব মানে অত্যন্ত প্রীতিপ্রাপ্ত হয়েছি। আমি অনুমতি দিতেছি, কি অনুমতি দিতেছি? তুমি আপন আলয় মানে নিজ গৃহে প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে পোশাক, সুসজ্জিত 10 অশ্ব মানে 10টা ঘোড়া, 10 খচ্চর, 10 উষ্ট্র উপহার দিলেন এবং দামাস্কাসের রাজপ্রতিনিধি নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। তার মানে খলিফা তাহাকে মহামূল্যবান পোশাক পরিচ্ছদ দিছে, তারপরে 10টা অস্ত্র দিছে, 10টা গাদা দিছে, তারপরে হচ্ছে 10টা এই ঘোড়া দিছে, এবং তাহাকে পাথেয় স্বরূপ অর্থাৎ পথে যাওয়ার জন্য যে তার অনেক সম্বল প্রয়োজন, সে সকল সম্বল অনেক কিছু বহু সংখ্যক অর্থ দিয়ে তাহাকে দামাস্কাসে পাঠাইলেন, তাহাকে বিদায় করিলেন। তো শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেকটার গল্প এ পর্যন্তই শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যদি কোনো এই জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে জিজ্ঞেস করে নিও, আর তোমরা ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।